দেখে কি বোঝা যাচ্ছে এত সুন্দর আর ডেলিশিয়াস একটা নাস্তা আমি চিড়া দিয়ে বানিয়েছি। শেষ পর্যন্ত দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে এখানে আমি 2 কাপ চিড়া নিয়ে নেব। আর চিড়ার মধ্যে যেহেতু অনেক ময়লা থাকে সেজন্য চিড়াটাকে আমি পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নেব। চিড়াটাকে অবশ্যই 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমার ধোয়া হয়ে গেছে। এর মধ্যে চিড়াটা অনেক নরম হয়ে গেছে। এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তারপর 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিব। আর দিয়ে দিব রুম টেম্পারেচার থাকা একটা ডিম। তারপর পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, আর এটা টেস্ট বাড়ানোর জন্য 1 চা চামচের মতো দিয়ে দিব ম্যাগি মশলা। আর চিড়াটাকে খুব সুন্দর বাইন্ডিংয়ে আনার জন্য এখানে দিয়ে দিব হাফ কাপের মতো আটা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা ময়দাটাও ইউজ করতে পারেন। এখন হাতে আমি অল্প একটু তেল মেখে এটাকে গোল গোল পেঁয়াজুর শেপ দিয়ে নেব। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে এটা বানাচ্ছি। তো আমার সবগুলা মোটামুটি বানানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি আরেকটু সৌন্দর্যের জন্য উপরে সেমাইয়ের কোট করে নেব। তো এখন আমি একটা বাটিতে হাফ কাপের মতো আটা নিয়ে নেব আর অল্প একটু লবণ, অল্প একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। এটাকে একদম ঘন করা যাবে না, পাতলাই বানাতে হবে। তো আপনারা দেখে বুঝতে পারছেন এটা কীরকম ঘনত্ব হবে। এখন আমি লাচ্চা সেমাই নিয়ে দেব। আর সেই নাস্তাটা আমি এখানে আটার মধ্যে চুবিয়ে তারপর লাচ্চা সেমাই কোট করে নেব। তো সবগুলো নাস্তা এরকম করে আমি সেমাই দিয়ে কোট করে নিয়েছি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো ভেজে নেব। এগুলোকে দেওয়ার পর সাথে সাথে নাড়া যাবে না। যখন ভেতরটা একটু শক্ত হয়ে যাবে তারপর এটাকে ভালোভাবে উল্টে দিতে হবে। এটা এতটাই মজার আর ইউনিক একটা নাস্তা, আপনারা অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। কেউ খেলে বুঝতেই পারবে না যে আপনি এটা চিড়া দিয়ে বানিয়েছেন। তো আমার যে এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। তো আমি এখন সবগুলোই বেজে দেখাবো। এগুলো আমি সেমাই দিয়ে কোট করে নিয়েছি আর এখন এগুলো আমি খালি রেখেছিলাম এমনিতেই ভাজার জন্য। দুইভাবে এই নাস্তাটা অনেক বেশি মজার হয়। আর দেখার সৌন্দর্যের জন্য আমি সেমাই দিয়ে কোট করেছিলাম। তো এটাকেও আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটা যখন একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি তেল জড়িয়ে নামিয়ে নেব। 2 রকমভাবে আপনাদেরকে বানিয়ে দেখালাম। আপনারা আপনাদের চয়েস মতো যেভাবে ইচ্ছা সেভাবে বানাতে পারেন, তবে টেস্ট একই। এটা খেতে অসম্ভব মজার। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। কেউ বুঝতেই পারবে না যে আপনারা এটা সেমাই চিড়া দিয়ে বানিয়েছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তীতে কী রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।